উদীয়মান পাইলটের রহস্য মৃত্যু। গিরিশ পার্ক মেট্রো স্টেশনের পাশে বাড়িতে ঝুলন্ত দেহ উদ্ধার হয় শিক্ষানবিশ পাইলটের। সাউথ আফ্রিকার পিটোরিয়াতে গত 1 বছর ধরে অ্যাভিয়েশনের কোর্স করছিলেন সৌমাদিত্য কুণ্ডু। বুধবার বিকেল 4টে নাগাদ মধুরায় লেনের বাড়ি থেকে বেরিয়ে যান সৌমাদিত্য। গিরিশ পার্ক মেট্রো স্টেশনের পাশে তাদের পুরনো বাড়িতে যান তিনি। বিকেলে বারবার ফোন করেও তার সঙ্গে যোগাযোগ করতে পারেননি তার বাবা মা। তারা গিরিশ পার্কের বাড়িতে গিয়ে দরজা ভেঙে সৌমাদিত্যর ঝুলন্ত দেহ দেখতে পান। ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ। তার ট্যাবের পিছনে লেখা ছিল লস্ট। তবে কিসের ইঙ্গিত এই লস্ট তা কোনোভাবেই বুঝে উঠতে পারছেন না মেধাবী সৌমাদিত্যর বাবা মা। কেন আত্মঘাতী হলেন সৌমাদিত্য খতিয়ে দেখছে গিরিশ পার্ক থানার পুলিশ। ওই বাড়িতে চাবি কোন সময় নিয়ে চলে গেছে, ওর বন্ধুকে ফোন করে ডাকতে ফোন ট্যাগ করে বলছে গিরিশ পার্ক বাড়িতে আছে, তালা ভেঙে খুলে দেখছি কি জানি কোনো কার পাল্লায় পড়েছে কে জানে। পুজোয় দশমীর পরে বাড়ি আসে সৌমাদিত্য। কিছুদিন পরে ফের সাউথ আফ্রিকা ফিরে যাওয়ার কথা ছিল তার। তবে বাড়ি ফেরার পর থেকেই মনমরা হয়ে 3 তলার ঘরে থাকতেন সৌমাদিত্য, এমনটাই জানিয়েছেন তার মা। কি কারণে মনমরা হয়ে থাকতেন সৌমাদিত্য তা বুঝে উঠতে পারেননি তারা। না, প্রথমে ওখানে কিন্তু একটু অসুবিধা হচ্ছিল, কারণ ওখানে ছেলেগুলো একটুখানি ওকে টর্চার করছিল। তো আমাদের সঙ্গে কথাবার্তা বলে তখন ঠিক হয়ে গেছিল, তখন ঠিক করে দিয়েছিল। ওরা মাঝে সাইডে এখানে আসে, সব সময় আসে না, মাঝে সাইডে আসে। ওরা সব সময় মাঝে সাইডে এখানে আসে। হ্যাঁ, সব সময় গেট বন্ধ থাকে। না না, হ্যাঁ হ্যাঁ। আর বাবা কি করেন? মানে বাবা কই বিজনেসম্যান। মানসিক অবসাদ থেকে আত্মহত্যা নাকি কর্মজীবনের টালমাটাল পরিস্থিতি? আত্মহত্যার পিছনে রহস্য কি? নাকি কোনো সম্পর্কে টানাপোড়েনে নিজেকে শেষ করার পন্থা বেছে নিলেন সৌমাদিত্য? কি অজ্ঞাত কারণ বশত আত্মঘাতী হলো সৌমাদিত্য? পরিবারের সদস্যদের লাগাতার জিজ্ঞাসাবাদ করা হচ্ছে সৌমাদিত্যর বন্ধু বান্ধবদেরও। দেহ পাঠানো হয়েছে ময়না তদন্তের জন্য। ক্যামেরায় পুষ্পা দেবনাথের সঙ্গে অভিরূপা সাহা, ক্যালকাটা নিউজ, কলকাতা।